হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। বরুণ ধাওয়ান অভিনীত বেবি জনের ট্রেলার ড্রপ করা হয়েছে এবং এক কথায় বললে এই ট্রেলারটা দুর্দান্ত হয়েছে, জাস্ট ফাটাফাটি। এর গল্পটা নিয়ে কিন্তু নতুন করে কিছুই বলার নেই, কারণ থেরি মুভিটা অলমোস্ট সকলেরই দেখা। কিন্তু একটা রিমেক মুভির ট্রেলারও যে এতটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারে তা বেবি জন দেখিয়ে দিল। ভীষণ স্টাইলিশ একটা ট্রেলার হয়েছে এটা। যারা অরিজিনাল মুভিটা দেখেছেন তারা কিন্তু মোটামুটি বুঝতেই পারবেন যে কোন কোন সিন এখানে রাখা হয়েছে, কিন্তু যারা অরিজিনাল মুভিটা দেখেননি তাদের পক্ষে ট্রেলারটা দেখে গল্প বোঝা একেবারেই সহজ হবে না। এতটাই দুর্দান্তভাবে এডিট করা হয়েছে ট্রেলারটাকে। থেরির থেকে কিন্তু অনেক বেশি বাজেটের মুভি বেবি জন, আর সেই জন্যই বেবি জনের প্রত্যেকটা সিন অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে। কয়েকটা সিন আছে দেখবেন তার পেছনে মনোলগ হিসেবে বলা হবে যে ভালোদের জন্য সে ভগবান, খারাপদের জন্য সে শয়তান। তার নাম বলার সাথে সাথেই বরুণ ধাওয়ানের নামটা স্ক্রিনে ভেসে উঠবে। এই কম্পোজিশনটা কিন্তু দুর্দান্ত লাগলো। প্রত্যেকটা লুকেই বরুণকে দারুণ লেগেছে, বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলোতে বরুণ জাস্ট ফাটিয়ে দিলেন। তবে সবচাইতে বেশি যিনি নজর কাড়লেন তিনি হলেন জ্যাকি শ্রফ। এই বয়সেও যেভাবে তিনি স্ক্রিনে নিজেকে প্রেজেন্ট করলেন সেটা জাস্ট আগুন। যেভাবে ফার্স্ট কাটে ট্রেলারটাকে এডিট করা হয়েছে এবং তার সাথে যুক্ত করা হয়েছে একটা মারাত্মক বিজিএম, তাতেই মনে হচ্ছে অ্যাটলি নিজের কাজকে নিজেই কোথাও না কোথাও টপকে যেতে চলেছেন। ওভারঅল বেবি জনের ট্রেলারটা দেখে মনে হলো যে থেরির চাইতেও অনেক বেশি সময় নিয়ে অনেক বেশি গুছিয়ে বানানো হয়েছে বেবি জনকে। আমার তো ট্রেলারটা দারুণ লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।